সিয়ামের দেহ শূন্যে ভেসে গেল। সে হাত বেয়ে উল্টো হয়ে হাঁটতে শুরু করলো। আমি আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। পরিস্থিতি ঠান্ডা হওয়ার সাথে সাথে রুমের দরজা খুলে গেল। সিয়ামের মা রুমে ঢুকেই সোজা বারণ করে দিল আমি যেন আর সিয়ামকে ডিস্টার্ব না করি। চলে আসলাম সিয়ামদের বাড়ি থেকে। আর মাত্র 15 দিন পরে অমাবস্যা। আমাকে যা করার এর ভিতরেই। মন্দিরের সাথে বটগাছের ভিতর একটা গুহার মতো, অল্প একটু ভিতরে জানালার মতো করে গাছ কাটা, ভয়ে গা ছমছম করার মতো পরিবেশ। সেখান থেকে বের হয়ে মন্দিরের পিছনটাতে গেলাম। পাশের দিকে একটা গরুর খামান। তার মানে কি কেউ গরু ডাকার ফয়দা নিয়ে এই মানুষগুলোকে পুড়িয়ে মারছে? কিন্তু শুধু অমাবস্যার রাতেই গরু ডাকবে কে? হে গাইস, আসসালামু আলাইকুম। পোড়ালাশ গল্পের শেষ পার্ট নিয়ে এসে পড়ছি, তো শুরু করা যাক। যতক্ষণ না আমি এই পোড়ালাশের হত্যাকারীকে খুঁজে পাচ্ছি, রাতে গরুর ডাকা শুরু হলো। পরিকল্পনা অনুযায়ী এগোতে থাকলাম রাস্তা দিয়ে। কিছু পথ এগোতে মোবাইলে সে প্রাইভেট নাম্বার থেকে মেসেজ আসলো, নন্দিনী, একা একা এত রাতে ওদিকটাতে যেও না, নিজের ভালো চাইলে ফিরে যাও। ছেলেটার রুমে ঢুকতেই দেখি অন্ধকারে বিছানার এক কোনায় বসে আছে। আমাকে দেখে প্রথমত ঘাবড়ে গেল, ভাবছে আমি পুলিশের লোক। আমি কিছু জিজ্ঞাসা করতে যাব, তখনই তার মা বলে উঠলো, ওরে কিছু জিজ্ঞাসা করার দরকার নেই, ও খুব ভয়ে আছে, আপনি চলে যান। তখন আমি বললাম, আন্টি, আমি শুধু কয়েকটা কথা বলে চলে যাব। তখন আন্টি বলল, কিছু বলা লাগবে না, চলে। হে গাইস, ওয়েলকাম ব্যাক। পোড়ালাশ পার্ট 2 নিয়ে এসে পড়ছি, তো শুরু করা যাক। ছেলে দুটো ডেড বডিও পাওয়া যায় নাই, তুমি সাবধানে থেকো। ভয় 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 আর ভয়, চারদিকে সবার চোখের ভয় আমাকে আতঙ্কিত করে তুলছিল। কেন সবাই এত ভয় পায়? আদেও কি এসব ভূতের কাজ কারবার না অন্য কিছু? এসব কিছু জানার আগে আমার পরিবেশটা কেমন জানি ভয়ঙ্কর হয়ে গেল। ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে গেল। কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কোনো মতেই দু চোখের পাতা এক করতে পারছিলাম না। ভয়ঙ্কর এক রাত পার করার পর সকালে উঠে যথারীতি একটা লাশ পাওয়ার খবর শুনলাম। এবার আর ভয় না পেয়ে লাশের কাছে গেলাম। একদম বীভৎস অবস্থা, মাথার ভিতর শুধু এই ঘটনা ঘুরতে থাকলো। 400 বছর আগেকার পুরনো মন্দির, অনেক জনপ্রিয়, তাই সাহস করে হয়তোবা প্রশাসন কিছু করতে পারে না। মন্দিরের ওপাশটাতে শুধু মাঠ আর মাঠ, এক বাড়ি এই এলাকায়। বিষয়টা নিয়ে ভাবছি, তখনই সেই প্রাইভেট নাম্বার থেকে একটা মেসেজ, আজ রাতে দাঁড়িয়ে থাকবেন, আপনাকে দেখা। হে গাইস, ওয়েলকাম। গল্পের নাম পোড়ালাশ পার্ট 1। তো শুরু করা যাক। গভীর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকবেন না, কারণ নজর লেগে যেতে পারে। মোবাইলে শুধু এইটুকু মেসেজ এসেছে, একটা প্রাইভেট নাম্বার থেকে। কে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন তা জানি না। আর আমি গভীর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি, এটা লোকটা জানলো কেমন করে? বিড়বিড় করতে করতে আবারও ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো।